নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 4 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। আজ তোমাদের প্রশ্নটি হলো, শিল্প বিপ্লবের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কে লেখো। বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবেও আসতে পারে, শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের শিল্প বিপ্লবের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পাট পাট করে আবার 4 নম্বরের পরীক্ষা আসতে পারে। যেমন শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো বা অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। যাই হোক, তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের 7টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি। তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্ট সাজানো রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি। তাহলে আজকে শুরু করছি। শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং, নোট, সাজেশান সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে। ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লবের প্রভাব ছিল অতি গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। শিল্প বিপ্লব বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তনের সূচনা করে। প্রাচীন কুটির শিল্প, গ্রামীণ অর্থনীতি, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রভৃতির স্থানে দেখা যায় শিল্পাশ্রয়ী সভ্যতা, নগরজীবন, মধ্যবিত্ত শ্রেণী ও গণতান্ত্রিক আদর্শ। বলা বাহুল্য, মানব সভ্যতার ইতিহাসে শিল্প বিপ্লব এক নবযুগের সূচনা করে। তোমরা প্রথমে ভূমিকাতে এভাবে লিখবে। এরপর তোমরা পয়েন্ট করবে রাজনৈতিক প্রভাব। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায়। 1 নম্বর পয়েন্ট, ভূস্বামী ও অভিজাতদের ক্ষমতা হ্রাস। শিল্প বিপ্লবের আগে রাজনৈতিক ক্ষেত্রে ভূস্বামী ও অভিজাতরাই সকল ক্ষমতা ভোগ করত, কিন্তু বিপ্লবের পরবর্তীকালে মূলধনী ও শ্রমিক শ্রেণী রাজনৈতিক প্রতিপত্তি লাভে উদ্যোগী হয়। পূর্বে ভোটাধিকার সম্পত্তির মালিকানার উপর নির্ভরশীল ছিল। শিল্প বিপ্লবের ফলে ভোটাধিকার সংস্কারের দাবি উঠে। নিজেদের দাবি আদায়ের জন্য ইংল্যান্ডের শ্রমিকরা চার্টিস্ট আন্দোলন শুরু করে। শ্রমিকরা ইউরোপের বহু দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু করে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে 2 নম্বর, সাম্যবাদী ভাবধারার বিকাশ। কলকারখানায় কর্মরত শ্রমিক ও মালিকদের মধ্যে অর্থনৈতিক সংঘর্ষের সূচনা হয়। সমাজে ধনবন্টন ব্যবস্থার বৈষম্য, শ্রমিক শ্রেণীর দুর্দশা এবং শিল্পপতিদের হাতে দেশের সব সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় ইউরোপে সমাজতন্ত্র বা সাম্যবাদী ভাবধারা জনপ্রিয় হতে থাকে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জাতীয়তাবাদের বিকাশ। শিল্প বিপ্লবের ফলে জাতীয়তাবাদী আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে। এতদিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শুল্ক ব্যবস্থা প্রচলিত ছিল। শিল্প বিপ্লবের ফলে সমগ্র দেশে একই শিল্প নির্ভর অর্থনীতি চালু হলে জাতীয় সংহতি গড়ে ওঠে এবং জাতীয়তাবাদের পথ প্রশস্ত হয়। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিকতার বিকাশ। জাতীয়তাবাদের অগ্রগতি আন্তর্জাতিকতাবাদের পথকে প্রশস্ত করে। উন্নত পরিবহন ব্যবস্থা, বাণিজ্যিক কারণে বিভিন্ন দেশ ও জাতিবর্গের মধ্যে ঘনিষ্ঠতর যোগাযোগ,
আন্তর্জাতিকতাবাদের উন্মেষ ঘটায়। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। শিল্পোন্নত দেশগুলি উদ্বৃত্ত পণ্যাদি বিক্রির জন্য ইউরোপ ও তার বাইরে বাজার খুঁজতে গিয়ে সেখানে উপনিবেশ স্থাপন করতে থাকে। এর ফলে তাদের মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ফলে আন্তর্জাতিকতার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পায়। তোমাদের এই পর্যন্ত রাজনৈতিক প্রভাব পরীক্ষা আলাদা করে 4 নম্বরের প্রশ্ন হতেই পারে, তোমরা এই পর্যন্ত লিখবে। এরপর তোমরা দেখে নাও অর্থনৈতিক প্রভাব। অর্থনৈতিক প্রভাব, অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব বহুমুখী পরিবর্তনের সূচনা করে। 1 নম্বর পয়েন্ট, শ্রমিকদের দুরবস্থা। শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতিরা প্রচুর মুনাফা অর্জন করতে থাকে, আর অপরদিকে শ্রমিকের শোষণের মাত্রা বাড়তে থাকে। মূলত ধনীরা দিন দিন আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হতে থাকে। এরপর তোমাদের 2 নম্বর পয়েন্ট, বাণিজ্যিক মূলধন শিল্প মূলধনে রূপান্তর। শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন, কিন্তু শিল্প বিপ্লবের পর পুঁজিপতিরা ব্যবসা বাণিজ্য অপেক্ষা পণ্যাদি উৎপাদনের জন্য শিল্পে মূলধন বিনিয়োগ করতে থাকেন। এর ফলে দেশের উৎপাদন ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর তোমাদের 3 নম্বর পয়েন্ট, ফ্যাক্টরি প্রথার উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে ফ্যাক্টরি প্রথা বা বৃহৎ কারখানার উদ্ভব হয়। এর ফলে শ্রমিকরা বিভিন্নভাবে কাজে নিয়োজিত হয়। 4 নম্বর পয়েন্ট, চিরাচরিত শিল্পের ধ্বংস সাধন। শিল্প বিপ্লবের ফলে চিরাচরিত কুটির শিল্প ও কৃষি নির্ভর অর্থনীতি ধ্বংস হয়। শ্রমিকরা শিল্প কারখানায় অংশগ্রহণ করে এবং গুণগত ও পরিমাণগত মাল উৎপাদন করে। এর ফলে শিল্প ও বাণিজ্যিক পরিমাণ বিপুল বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট, শহর ও নগরের উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে গ্রামের মানুষরা শহরে কাজের সন্ধানে চলে আসে। এর ফলে ওইসব অঞ্চলে জনবসতি বাড়তে থাকে এবং নগরের উত্থান হয়। এরপর তোমরা পয়েন্ট করবে সামাজিক প্রভাব। শিল্প বিপ্লব ইউরোপের সামাজিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন নিয়ে আসে। 1 নম্বর পয়েন্ট, মালিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে সমাজে 2টি নতুন শ্রেণীর উদ্ভব হয়, পুঁজিপতি মালিক ও শোষিত শ্রমিক। পুঁজিপতিরা কারখানা স্থাপন, শ্রমিক নিয়োগ ও মূলধন বিনিয়োগ করে প্রচুর মুনাফা লুটতে থাকে। অপরদিকে শ্রমিকরা শ্রমদান করে পণ্য উৎপাদন করত এবং অল্প মজুরি পেত। কারখানা যন্ত্র বা উৎপাদিত পণ্যের উপর তাদের কোনো অধিকার ছিল না। নেক্সট পয়েন্ট 2 নম্বর, মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে আগের অভিজাত সামন্ততান্ত্রিক শ্রেণীর অবলুপ্তি ঘটে এবং শিল্পপতি, বণিক, মহাজন প্রভৃতির সমন্বয়ে মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব হয়। কালক্রমে তারা সমাজে একাধিপত্য বিস্তার করে। এরপর তোমাদের 3 নম্বর পয়েন্ট, শ্রমিকদের দুরবস্থা ও শ্রমিক সংঘ। শিল্প বিপ্লব সমাজে নানা কুফল ডেকে আনে। মজুরির লোভে শ্রমিকরা দলে দলে কারখানায় যোগ দেয়। তাদের মজুরি ছিল অতি সামান্য এবং চাকরির কোনো নিরাপত্তা ছিল না। তাদের বাসস্থানগুলি ছিল শোচনীয়, অস্বাস্থ্যকর ও অমানবিক। একসঙ্গে বসবাসের ফলে বা শ্রমিকদের একসঙ্গে বসবাসের ফলে শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং তারা শ্রমিক সংঘ গঠন করে তাদের দাবি দাওয়াগুলি আদায়ে সচেষ্ট হয়। এরপর তোমাদের 4 নম্বর পয়েন্ট, নতুন নতুন নগরের সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন স্থানে
কলকারখানা তৈরি হওয়ায় নতুন নতুন নগরের সৃষ্টি হয়, যেমন ব্রিটেনের ম্যানচেস্টার, নিউক্যাসল, ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুল ইত্যাদি। এরপর তোমাদের 5 নম্বর পয়েন্ট, নগরকেন্দ্রিক সমাজের উন্মেষ। শিল্প বিপ্লবের ফলে গ্রামের কৃষকরা দলে দলে মজুরির আশায় শহরের কলকারখানাগুলিতে যোগ দিতে থাকে। এর ফলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে এবং নগরকেন্দ্রিক সমাজের উন্মেষ ঘটে। তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার 4 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নটি আবার কখনো কখনো পরীক্ষায় 4 নম্বরের পার্ট হিসেবে আসতে পারে, যেমন শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব, শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব, এভাবেও তোমাদের প্রশ্ন হয়। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের যে সকল প্রশ্নগুলো আপলোড করছি অবশ্যই তোমরা ভালো করে এখন থেকে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করে রাখো। তোমাদের পরবর্তী ভিডিও আবার 2-1 দিনের মধ্যে আপলোড করব।